আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? বৃষ্টির দিনে কার না বিরিয়ানি খেতে ভালো লাগে, তাও যদি হয় ঘরের তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি আপনাদের দেখাবো ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়েই একটি মজার বিরিয়ানি রেসিপি। চিকেন নিয়ে নিয়েছি, একটি বাটির মধ্যে পানি আর গুঁড়া দুধ মিশিয়ে একটু ভিনেগার মিশিয়ে টক দই বানিয়ে নিলাম। আগে থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ। এর মধ্যে দিয়ে দেব বানানো টক দই। টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবার একটু কষিয়ে দিয়ে দেব চিকেন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এত সহজে বিরিয়ানি রান্না করা যায়, তাহলে তো সবসময় বাসায় বিরিয়ানি রান্না করে খাওয়া যায়, তাই না? আর রান্না তো সবসময় একটু সহজই হওয়া উচিত। এভাবেই চিকেনটাকে নেড়েচেড়ে মশলার মধ্যে ভেজে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1.5 কাপ পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিয়ে এই চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে পোলাওয়ের চালটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন চালটা হালকা হয়ে আসবে, তখনই দিয়ে দেব পানি। আমার 1.5 কাপ চালে 3 কাপের মতো পানি লাগবে, কিন্তু আমি 3 কাপ দিব না, 3 কাপের চেয়ে একটু কম দিব, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে এবং পারফেক্ট হবে। এভাবে যখন ফুটে আসবে, তখন চুলাটা একেবারে লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
এদিকে আমার বিরিয়ানিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2-3 ফোঁটা কেওড়া জল আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। কিছুটা আলু বোখারা আর কিছুটা দিয়ে দেব কিশমিশ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে হয়ে গেল আমার মজার বিরিয়ানি রেসিপি। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এভাবেই সহজ সহজ রেসিপি পেতে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আর নয়, আল্লাহ হাফেজ।